আজ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বর্দি পাহাড় ইকো রিসর্ট ছেড়ে দিয়ে 8টার সময় বেরিয়ে গেছি। ঘুরতে ঘুরতে কেলাটি রামকৃষ্ণ আশ্রম যাব বলে আমরা ভুল করে কাঁকড়মাটি সারদা রামকৃষ্ণ আশ্রমে ঢুকে পড়েছি। এখানকার জায়গাটা দেখে এত সুন্দর লাগলো যে আমরা মোহিত হয়ে গেলাম। আমরা এই জায়গাটাও একটু ভালো করে ঘুরে, ভেতরের পরিবেশটা দেখুন, পাশ দিয়ে কংসাবতী নদী বয়ে গেছে। কংসাবতী নদী নিজের মতো করে কুলু কুলু করে বয়ে চলেছে। সারদা রামকৃষ্ণ আশ্রম, আমরা ভেতরে ঢুকে পড়েছি। কাঁকড়মাটি সারদা রামকৃষ্ণ আশ্রম। এটা হচ্ছে মেন বিল্ডিংটা, অ্যাকচুয়ালি এটা অফিস বিল্ডিং। সামনে একটা জলাশয় আছে ছোট্ট মতন, সুন্দর সাজানো গোছানো। এই ওয়াকওয়ে ধরে আমরা হেঁটে যাচ্ছি। সারদা রামকৃষ্ণ আশ্রম, আমরা ওয়াকওয়ে ধরে হাঁটছি। লজ্জাবতী লতা, পুরো জায়গাটা জুড়ে। মানে আমাদের আশাটা ওরা ঠিক পছন্দ করছে না। আশ্রমটা মনে হচ্ছে নতুন তৈরি, কারণ ছোট ছোট কলমের গাছ, বিভিন্ন রকম চারা এরা লাগিয়েছে একদম কাঁসাই নদীর পাশে। কি সুন্দর বসার জায়গা। নদীর মাঝখানে কিছুটা জল এক জায়গায় রেখে লাইটিং করে সুন্দর পরিবেশটা করেছে। না, আমরা কোনো ভুল করিনি, মা চেয়েছেন তাই আমরা এখানে এসেছি। আমাদের দেখার লিস্টে মন্দিরটা ছিল না, ভুল করে আমরা গুগলের দয়ায় ভুল করে চলে এসেছি এখানে। মূল মন্দির। ब्रह्मरूपमादिमर्थशेष सर्वभाषकम् भावशतकहीनरूपनित्यसत्समन्वयम् ब्रह्मणौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা, মন্দিরটা বয়স খুবই কম মনে হচ্ছে দেখে। জাস্ট 3 মাস হলো মন্দিরটা উদ্বোধন হচ্ছে। খুব সুন্দর করছে এটা। ভবিষ্যতে যারা আসবেন, যারা বাঁকুড়ায় ঘুরতে আসবেন, অফবিট বাঁকুড়া হিসাবে এই জায়গাটাকে সবাই লিস্টের মধ্যে রাখবেন। সারদা আশ্রম, আমি আগেই বলেছি যে আমরা ভুল করে এখানটা এসেছি। এই মন্দিরটার বয়স মাত্র 3 মাস। ভবিষ্যতে যারা আসবেন তারা অবশ্যই জায়গাটা দেখবেন এবং আগামী 1.5-2 বছরে এর চেহারাটা পুরো বদলে যাবে। এই আশ্রম সম্বন্ধে কিছুটা তথ্য জোগাড় করলাম। রামকৃষ্ণ মিশনের কিছু কৃতি ছাত্র, যারা সাধু বা সন্ন্যাসী নয়, গার্হস্থ্য জীবনে আছেন, চাকরি সূত্রে তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে উচ্চপদস্থ তারা চাকরি করেন এবং চাকরি জীবনের প্রায় অবসরের মুখে তারা পৌঁছে গেছেন। তারা এরকম কয়েকজন মিলে এই আশ্রমটার পরিকল্পনা করেন যাতে করে শেষ জীবনে তারা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে রামকৃষ্ণের স্মরণ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে তারা সমাজের জন্য কিছু কাজ করতে পারেন। এই উদ্দেশ্যে এই আশ্রমটা গঠিত।
কিছু কিছু আনকমন গাছ এরা লাগিয়েছে। এবার জবা গাছটার কুঁড়ি ফুল ফুটছে দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব। গাছটা কোথায় কোথায় একটু ডাল নিতাম। ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অনেক কিছু আছে, যেটা এদের কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। অতএব এই আশ্রমটাকে পূর্ণরূপে দেখতে গেলে অন্ততপক্ষে 1.5 থেকে 2 বছর পরে আরও একবার আসতে হবে এই আশ্রমে। No way.